ভাইজান যখন মাহফিল করিয়া বাড়িতে যাই রে ভাইয়া, ভাইজান দেখি চতুর্দিকের দরজা বন্ধ, কিন্তু জনম দুঃখিনীর দরজা বন্ধ নাই। মাকে ডাক দিয়ে বললাম, মা গো, ও মা, তুমি কি ঘুমাও না? দুনিয়ার তো সবাই ঘুমায়। মা ডাক দিয়ে বলে, সন্তান, তুই যখন বাইরে মাহফিল করার জন্য যাস বাবা, ও বাবা, দুনিয়ার সবাই ঘুমাইতে পারে, কিন্তু আমি মা ঘুমাইতে পারি না। মা, আমি ঘুমাইতে পারি না বাবা। মাকে বললাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বাবা রে, তুই যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে থাকস, আমি মা চিন্তা করি আমার সন্তান কখন আবার বুকে ফিরে আসবে। ভাইজান কি বলবো রে ভাইয়া, ভাইয়া মা বেঁচে থাকতে মাকে দাম দাও, বাবা বেঁচে থাকতে বাবাকে দাম দাও। মা বাবা নামক বট গাছটা যার নাই, সে বোঝে কেমন যাতনা। ভাইয়া মা বাবা যার নাই, এই ময়দানে জানি কার মা বাবা নাই, সে জানে মায়ের যাতনা। তার কাছে গিয়ে বলো যার মা নাই। ভাইয়া দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, কিন্তু দাঁত হারিয়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায় রে ভাইয়া। এজন্য বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম দাও, দাঁত হারিয়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায় না। ভাইয়া আজও সময় আছে, মা বাবাকে সম্মান দাও। আজকে বউ পাইয়া মাকে ভুলিয়া যাইও না। যেই মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলা, পৃথিবীতে আসার পরে পায়ের গোড়ালি দিয়া মায়ের কলিজায় এমন ভাবে আঘাত করছো ভাইয়া, সেই যাতনা কিন্তু মা ভুলে যায় না রে ভাই। রে ভাই, এরকম রহরহ ঘটনা আমাদের বাংলাদেশে ঘটিয়া যায়। আজও সময় আছে, দিনের পথে ফিরে আস ভাইয়া। মা বাবাকে সম্মান দাও রে ভাই। রে ভাই, অনেক বক্তার কাছ থেকে মা বাবার বয়ান শুনেন, তাই আমি লম্বা করলাম না। যে কথা বলতেছিলাম ভাইয়া, এই পৃথিবীর জমিনে যেই 10 জন নারী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তার মধ্যে হযরতে আসিয়াও একজন। তিনি ছিলেন ফেরাউনের ঘরের স্ত্রী রে ভাইয়া। ভাইজান, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ফেরাউন যখন বুঝিতে পারিল, ভাইজান ফেরাউন যখন বুঝতে পারল, ভাইজান ফেরাউন তাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো। বলল, আসিয়ারে তুমি ইসলাম ছেড়ে দাও। কিন্তু আসিয়া বলে, না না, আমি ইসলাম ছেড়ে দিব না। যদি আপনি আমার জানটাকে নিয়ে নেন তবু ইসলাম ছাড়ব না। আপনি যদি আমাকে মেরে ফেলেন গো স্বামী, তবু আমি ইসলাম ছেড়ে দিব না। ভাইজান, তাদের ইমানটা কেমন ছিলে? ও পদ্মার অন্তরালের মা, আপনারাও ভাবতেছেন হুজুর আমাদের জন্য ওয়াজ করতেছে না। ও মা, শুনিয়া যাও রে দিনাজপুরের মা। ও মা, আপনাদের পেট আজকে ধন্য রে। মাহফিল কমিটি ভাই শুনিয়া যাও, আজকে তোমাদের মায়ের পেট ধন্য। ও মা, আজকে তোমাদের পেট ধন্য এই মাহফিল করার জন্য। ও মা, আপনাদের পেটটার অনেক দাম। মা, এই পেটটাকে মানুষকে দেখাইও না রে মা। ও মা, তুমি কেন বুঝো না রে মা? ও মা, দেখো আসিয়াও তো তোমার মতোই নারী মা। ও মা, আপনারাও তো নারীর জাত, নবীর মায়েরাও তো মা। ও মা, হযরতে আসিয়া কেমন ছিলেন গো মা? ও মা, হযরতে আসিয়াকে ইসলাম ছাড়ার জন্য যখন বলা হলো, কিন্তু আসিয়া ইসলামকে ছেড়ে দিল না। ফেরাউন বিভিন্ন ভাবে যখন তাকে নির্যাতন করতে লাগলো, হযরতে আসিয়াকে একটা গাছের সাথে লাগাইয়া, গাছের সাথে দাঁড় করাইয়া হযরতে আসিয়ার
হাতের তালুগুলো ও ও ওইখানে চাপ দিয়ে ধরিয়া হাতের তালুর মধ্যে পেরেক দিয়ে এমন ভাবে আঘাত করলো, কিন্তু আসিয়া ইসলামকে ছেড়ে দিল না। আসিয়া তো দিনের পথে অটল থাকলো, আপনি কেন দিনের পথে অটল থাকতে পারবেন না মা? ও মা,